পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান, বাংলা অর্থ। আয়াত সংখ্যা 120। যদি তোমাদেরকে কোনো কল্যাণ স্পর্শ করে তখন তাদের কষ্ট হয়, আর যদি তোমাদেরকে কোনো মন্দ স্পর্শ করে তখন তারা তাতে খুশি হয়। আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছু ক্ষতি করবে না। নিশ্চয় আল্লাহ তারা যা করে তা পরিবেষ্টনকারী। আয়াত সংখ্যা 121। আর স্মরণ করো যখন তুমি তোমার পরিবার পরিজন থেকে সকালবেলায় বের হয়ে মুমিনদেরকে লড়াইয়ের স্থানসমূহে বিন্যস্ত করেছিলে। আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আয়াত সংখ্যা 112। যখন তোমাদের মধ্য থেকে দুদল পিছু হটার ইচ্ছা করল অথচ আল্লাহ তাদের উভয়ের অভিভাবক, আর আল্লাহর ওপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে। উহুদ যুদ্ধের সময় মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে 300 জন সৈন্য যুদ্ধের ময়দান থেকে ফেরত চলে যায়। এদের দেখাদেখি বনু সালামা ও বনু হারেসার লোকেরাও চলে যেতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তারা যায়নি। আয়াত সংখ্যা 123। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা শুকরগুজার হবে। আয়াত সংখ্যা 124। স্মরণ করো যখন তুমি মুমিনদেরকে বলেছিলে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের রব তোমাদেরকে 3000 নাজিলকৃত ফেরেশতা দ্বারা সাহায্য করবেন। আয়াত সংখ্যা 125। হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায়, তবে তোমাদের রব 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। আয়াত সংখ্যা 126। আর আল্লাহ তোমাদের জন্য তা কেবল সুসংবাদ স্বরূপ নির্ধারণ করেছেন, এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্ত হয়। আর সাহায্য কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। আয়াত সংখ্যা 127। যাতে তিনি কাফেরদের একটি অংশকে চিহ্নিত করেন অথবা তাদেরকে লাঞ্ছিত করেন, ফলে তারা নিরাশ হয়ে ফিরে যাবে। আয়াত সংখ্যা 128। এ বিষয়ে তোমার কোনো অধিকার নেই, হয়তো তিনি তাদেরকে ক্ষমা করবেন অথবা তিনি তাদেরকে আযাব দেবেন, কারণ নিশ্চয় তারা জালিম। আয়াত সংখ্যা 129। আর আল্লাহর জন্যই যা আছে আসমানসমূহে এবং যা আছে জমিনে, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যাকে ইচ্ছা আযাব দেন, আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আয়াত সংখ্যা 130। হে মুমিনগণ, তোমরা সুদ খাবে না বহুগুণ বৃদ্ধি করে, আর তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। আয়াত সংখ্যা 131। আর তোমরা আগুনকে ভয় করো যা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। আয়াত সংখ্যা 132। আর তোমরা অনুগত করো আল্লাহ ও রাসূলের, যাতে তোমাদেরকে দয়া করা হয়। আয়াত সংখ্যা 133। আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। আয়াত সংখ্যা 134। যারা সুসময়ে ও দুঃসময় ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। আয়াত সংখ্যা 135। আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে। আর তারা যা করেছে জেনে শুনে তা তারা বারবার করে না। আয়াত সংখ্যা 136। এরাই তারা যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতসমূহ, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। আয়াত সংখ্যা 137। অবশ্যই
তোমাদের পূর্বে অনেক রীতিনীতি অতিবাহিত হয়েছে, অতএব তোমরা জমিনে ভ্রমণ করো, দেখো অস্বীকারীদের পরিণতি কিরূপ হয়েছিল। আয়াত সংখ্যা 138। এটা মানুষের জন্য স্পষ্ট বর্ণনা ও হিদায়াত এবং উপদেশ মুত্তাকিদের জন্য। আয়াত সংখ্যা 139। আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না, আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাকো।